মেদিনীপুর বিদ্যাসাগর স্মৃতি মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে আঞ্চলিক সৃষ্টি মেলা। রাজ্য সরকারের ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিটের আয়োজিত সেই মেলাতেই গীতাঞ্জলি মুক্ত মঞ্চে বুধবার রাতে অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন সঙ্গীত শিল্পী স্নিগ্ধজিৎ ভৌমিক। নিজের গান পরিবেশন করতে করতেই মঞ্চের নিচে নেমে ফ্যানদের সাথে হাত মেলাচ্ছিলেন স্নিগ্ধজিৎ। অভিযোগ, সেই সময় কেউ একজন ধাক্কা মেরে তাকে মঞ্চে ফেরত যেতে বলে, আর এতেই বেজায় ক্ষুব্ধ হন স্নিগ্ধজিৎ। মঞ্চে ফেরত এসে এই গোটা ঘটনার কড়া নিন্দাও করতে শোনা যায় স্নিগ্ধজিৎকে। সেই ভিডিও ভাইরাল ভিডিও পোস্ট করে কড়া ভাষায় নিন্দা জানিয়েছে বিজেপি। বিজেপির প্রশ্ন, এরা যে কি আদৌ নিরাপদ শিল্পীরা? যদিও শাসক দল তৃণমূলের দাবি স্নিগ্ধজিতের নিরাপত্তাজনিত কারণে তাকে সরিয়ে দেওয়া হতে পারে মঞ্চের নিচ থেকে। শিল্পীর হেনস্থাকে সমর্থন করে না বলেও দাবি করেছেন তারা। রাজনৈতিক দরজা যাই থাকুক না কেন, মেদিনীপুরের সঙ্গীত শিল্পীকে হেনস্থার অভিযোগকে ঘিরে উঠেছে একাধিক প্রশ্ন। কেউ সুরক্ষিত নয়। আজকে দেখুন যে বাংলায় আইনের শাসন নেই, তারই বহিঃপ্রকাশ। একজন শিল্পী, প্রতিষ্ঠিত শিল্পী, সে সরকারি অনুষ্ঠানে এসে হেনস্থার শিকার। এটা ভাবা যায় না। বাংলাতে রবি ঠাকুরের বাংলা, বিদ্যাসাগরের বাংলা, শরৎচন্দ্রের বাংলাতে যেমন মা বোনরা ধর্ষিতা হয়, একজন শিল্পীকে তার অনুষ্ঠান মঞ্চে, সরকারি মঞ্চে আধিকারিকদের সামনে যারা দায়িত্বে ছিলেন তাদেরকে আমি বলবো যে আপনাদের অবিলম্বে পদত্যাগ করা উচিত। তথ্য সংস্কৃতি দপ্তর বলে একটা দপ্তর আছে, সেখানে কি হয় কেউ জানে না। তাই মেদিনীপুরবাসী হিসাবে আমার লজ্জিত বোধ করছি আমরা, যে মেদিনীপুর হচ্ছে সবসময় একটা শিল্পী সত্তাকে সম্মান করে। সেই শিল্পী যদি মেদিনীপুরের মাটিতে এসে হেনস্থার শিকার হয়, তাকে যদি কিছু লাল চুল কানে দুল যুবা তৃণমূল যাকে বলা হয়, তারা নিজের গায়ের জোরি করে তারা দালালি করবে, এই দালালিপনা থেকে আমরা চাইছি বাংলা বেরিয়ে আসুক। যারা যারা যুক্ত আছে এর সঙ্গে তাদেরকে চিহ্নিত অবশ্যই করা হয়েছে, ভিডিওতে আমি দেখিয়েছি। তাদেরকে সাসপেন্ড করতে হবে এবং এই ধরনের লজ্জা, বাঙালির লজ্জা, জাতির লজ্জা, সমাজের লজ্জা, বাংলার লজ্জা। দাদা, এর আগে পূর্ব মেদিনীপুরে দেখা গিয়েছিল লগ্নজিতাকে হেনস্থা করা হয়েছিল, এবার স্নিগ্ধজিৎ, তাহলে কি নিরাপদ নয় শিল্পীরা এই বাংলায়? কেউ নয়। আপনি দেখুন, যারা শিক্ষিত সমাজ তারা নিরাপদ নয়, যারা মা বোন তারা নিরাপদ নয়, যারা শিল্পী তারা নিরাপদ নয়, যারা ডাক্তার তারা নিরাপদ নয়। এখানে সমাজের প্রত্যেকটা মানুষ কেউ নিরাপদ নয়। এটা পদে পদে তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি সরকার দেখিয়ে দিয়েছে যে আমরা গায়ের জোরি করবো, আইন মানবো না, কিছু মানবো না, বিচার মানবো না, কোর্ট মানবো না। মানে সরকারি মঞ্চ সেখানেও হতে হচ্ছে, মানে এটাই তো লজ্জার বিষয়। সরকারি মঞ্চটা চলে গেছে তোলাবাজদের দখলে, সরকারি মঞ্চটা চলে গেছে সমাজ বিরোধীদের দখলে, সরকারি মঞ্চটা চলে গেছে কাটমানিখোরদের দখলে। তাহলে সরকারটাই তো নেই, তার মঞ্চ আবার কি? সেই জন্যই আমাদের এই প্রতিবাদ। কি নাম? ডক্টর শঙ্কর গুচাইত, জেলা বিজেপির সহসভাপতি। মেদিনীপুরের মাটি বিপ্লবীদের মাটি, শিক্ষা সংস্কৃতির মাটি, এখানে কাউকে হেনস্থা করাটা আমরা কোনোভাবেই মানব না। তবে একটা দৃষ্টিভঙ্গি দেখতে হবে যে কিভাবে ঘটনাটা ঘটলো। হয়তো আমার কাছে যেটুকু খবর, উনি গান করতে করতে নেমে আসছেন, সেইখানে হয়তো কেউ তাকে বাধা দিয়েছে বা কিছু করেছে, সেটা হয়তো তার নিরাপত্তাজনিত কারণেই হতে পারে। কারণ আমাদের দৃষ্টিভঙ্গি দেখার একটা ব্যাপার আছে। কারণ গত কয়েকদিন আগেই আপনাদেরও হয়তো নজরে থাকবে, সোশ্যাল মিডিয়াতে একটা ভাইরাল হয়েছিল যে বাসে যেতে যেতে একজন মহিলাকে তার হাতটা তার গায়ে টাচ হওয়ার জন্য সে সেটাকে ভাইরাল করে দিয়েছিল। তার পরবর্তী ক্ষেত্রে তাকে আত্মঘাতী হতে বাধ্য হয়েছিল। আমরা সেটা বিচক্ষণতার সহিত যদি এখন দেখি যে সেটা ইচ্ছাকৃতভাবে সে ধাক্কাটা দেয়নি, অনিচ্ছাকৃতভাবে তার মহিলাটির গায়ে হাত লেগেছে, সেরকম ব্যাপারটাকে দৃষ্টিভঙ্গির ব্যাপারে দেখতে হবে যে উনি ইচ্ছাকৃতভাবে তাকে ধাক্কা দিয়েছে না তার নিরাপত্তাজনিত কারণ। হ্যাঁ, সেটা তার হয়তো নিরাপত্তাজনিত কারণে তিনি তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, সেটাতে হয়তো তিনি অসন্তুষ্ট হতে পারে। সেটা আমরা আমরা বলছি অসন্তুষ্ট হতে পারে, কিন্তু তার নিরাপত্তাজনিত কারণেই হয়তো তিনি তাকে তাকে আটকানোর চেষ্টা হয়েছে যে আপনি নামবেন না, আপনার নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। এই রকমের কারণের জন্যই উনি তাকে আটকানোর চেষ্টা করেছেন, সেটাতে হয়তো তিনি ক্ষুণ্ণ হতে পারেন। তো যাই হোক, এটাতে না করলেই মনে হয় ভালো হতো, কাম্য ছিল। দেখুন, এটা পরিকল্পিত হেনস্থা নয়। হেনস্থা করলে তাকে ডেকে আনা হতো কেন? তাকে তার ফ্যানরাই তাকে, আমরা যখন কোনো প্রোগ্রাম করি, কাউকে যখন ডাকি, আমরা তার ফ্যান না হলে তাকে ডাকি না, আমরা তাকে ভালোবাসি, ফ্যান বলেই তাকে ডাকি। আপনারা যেটা বলছেন বা উনি যেটা হয়তো ক্ষুণ্ণ হয়েছেন, আমি বারবারই বলছি তার নিরাপত্তাজনিত কারণে, তাকে নিরাপত্তা যদি কোনো ব্যাঘাত না ঘটে তাকে আটকানোর চেষ্টা করা হয়েছে, তাতে হয়তো তিনি ক্ষুণ্ণ হয়েছে। তাকে ব্যাপারটা যারা প্রতিনিয়ত বাউন্সাররা তাদের সঙ্গে থাকেন, তারা
তারা করেনি, তার কারণ তারা জানে যে উনি কখন গানের সময় কখন নামে, কিন্তু যারা ডেকে এনেছে তারা হয়তো ভেবেছে ওখানে উনি নামলে হয়তো তার নিরাপত্তাটা বিঘ্নিত হতে পারে। হ্যাঁ, সরকারি মেলা, তাই জন্যই আরো বিশেষ করে যাতে তার নিরাপত্তায় কোনো ব্যাঘাত না ঘটে তার জন্যই উনি হয়তো করেছেন, সেইটাতে হয়তো উনি ক্ষুণ্ণ হতে পারে, হতে পারে। কে করেছে সেটা তো এখনো স্পষ্ট নয়। আমরা বলছি যে কেউ যদি সরকারি মেলা বলে যাতে কোনো রকম ভাবেই তার দুর্ঘটনা না ঘটে সেইটার দিকে বিশেষ নজর রাখার জন্য হয়তো আটকানো হয়েছিল, তাতে তিনি হয়তো ক্ষুণ্ণ হতে পারেন। আমি বলছি তাতে হয়তো ক্ষুণ্ণ হতে পারে, কারণ তিনি হয়তো অভ্যস্ত নয়, তিনি গান করতে করতে নিচে নেমে যায়, দর্শকদের শ্রোতাদের সঙ্গে হাত মিলান, এ করেন, এটা তার পরিচিত অভ্যেস। কিন্তু যারা ডেকে আনে তারা হয়তো ভেবেছে এখানে গেলে যদি কোনো নিরাপত্তায় ব্যাঘাত ঘটে তাহলে সরকারের বদনাম হবে, এইরকম ভাবার জন্য তাকে হয়তো কেউ আটকানোর চেষ্টা করছে, তাতে তিনি হয়তো ক্ষুণ্ণ হয়েছে, হতে পারে। কিন্তু এটা না হলেই হয়তো ভালো। ঘটনা ঘটে তাহলে কি শাস্তির দাবি জানাবে? দেখুন সেটা হয়তো প্রশাসন সেটা দেখতে পারে, দেখে এরা যদি কোনো ইচ্ছাকৃত বা কোনো রকমভাবে এটা হয় তখন সেটা ব্যবস্থা নিতে পারে। কিন্তু আমার মনে হয় না এটা সরকারি মেলাতে এরকমভাবে হেনস্থার কোনো হয়তো ব্যাপার। হয়তো আমি বারবারই বলছি যে তাকে নিরাপত্তাজনিত কারণে হয়তো তাকে আটকানোর চেষ্টা হয়েছিল, যদি হয়তো হয় তাকে তদন্ত করে দেখা উচিত। কি না আমরা বুদ্ধ মণ্ডল, কি দায়িত্ব আছে? জেলা তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক। এই অডিয়েন্সকে আমার সর্বস্ব উদ্ধার করে দিয়েছি সবসময়। আমার আজকে শারীরিক যে অবস্থা, আমার গান গাওয়ার কথা না, ঠিক আছে? তোমরা সাহস দিলে বলে আমি এতক্ষণ ধরে প্রোগ্রাম করতে পারলাম। আমি তোমাদের কাছে গ্রেটফুল, সৃষ্টি মেলার সবার কাছেও গ্রেটফুল। একটু ঠান্ডা মাথায় ভাবলে বোঝা যাবে যদি আমার জায়গায় উনি যদি আমার জায়গায় থাকতেন, আমি যদি এইভাবে কথা বলতাম তো ওটা রং হতো, ভুল হতো ওটা। তো যাই হোক, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনি আপনার জায়গায় ঠিক, আমিও আমার জায়গায় ঠিক। থ্যাংক ইউ। পশ্চিম মেদিনীপুর থেকে দেবপ্রসাদ মণ্ডলের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।